ইহুদি জাতি, যাদের আমরা জিউ বলি, প্রচুর তারা আসে রিফিউজি হিসাবে। এইটা হলো দরজাটা, যেখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। ট্রেনটা ঠিক থামবে 2 মিনিট। তো এই হলো কড ফিশ। গুড মর্নিং সবাইকে, নমস্কার এন্ড ওয়েলকাম টু মিস বংরোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর নতুন বছর সবার দারুণ ভাবে কাটছে আর সুস্থভাবে কাটছে। আমি আগেই বলেছিলাম যে এখন আমি আছি শেংয়াং, আর আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে আমস্টারডাম থেকে শেংয়াং অব্দি আসলাম। আর আজকে হলো জানুয়ারির 2 তারিখ। আজকে আমি যাব হারবিং। শেংয়াং থেকে হারবিং অব্দি একটা 5 ঘন্টার ট্রেন আছে, সেটাও আমি মেনশন করেছিলাম। তো এখন বাজে সকাল 9:30। আমি উঠে গেছি, আমাকে 10:30টার মধ্যে স্টেশন পৌঁছাতে হবে। তো আমি সেই জন্যই রেডি হচ্ছি, রেডি হব, লাগেজ নেব, নামবো, স্টেশন অব্দি যাবো, আর বাইরে -9। তখন হয়তো আমার ভিডিওটা শুরু করার সুযোগ হবে না, একেবারে ট্রেনে উঠে হতে পারে। তো ভাবলাম এখনই করে নি রেডি হতে হতে, এবং ট্রেনে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। তখন আমি শেয়ার করব আবার যে ট্রেনের ব্যাপারটা কি। হ্যালো আবার। তো একটা ঘটনা ঘটেছে, আমি এখন মেন স্টেশনে রয়েছি। এখানে ব্যাপারটা হচ্ছে, এখানের স্টেশনের অবস্থাটা কিছুটা আমাদের এয়ারপোর্টের মতো, যেটা আমি আগে থেকে জানতাম না। প্রথম কথা, অনেক ভিড়, হাতে অনেকটা সময় নিয়ে আসতে হয়। এবার আমার হাতে যথেষ্ট সময় ছিল ট্রেন ধরার আগে, তো আমি আসলাম। আসার পরে যখন ঢুকছি সেখানে আরেকটা প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। তো সেখানে আমার টিকিট ছিল অনলাইনে কাটা, তো ওই কি প্রশ্ন করছে আমি বুঝতে পারছি না। আমি আমার অনলাইনে টিকিট দেখাচ্ছি, তারপরে এদিক করে দেখাচ্ছি, ওদিক করে দেখাচ্ছি, যাই হোক তারপরে ঢুকলাম। ঢোকার পরে এখানে ব্যাগের চেক হয়, যেরকম আমাদের সিকিউরিটি হয় এয়ারপোর্টে, এখানে সেম সিকিউরিটি হয়। এবার ভালো কথা, সিকিউরিটি হওয়ার পরে আমার ব্যাগে পারফিউম ছিল। তো আমাকে জিজ্ঞেস করছে পারফিউম আছে কিনা। এবার আমি বুঝতে পারছি না। এবার আমি ওদেরকে ফোন দিচ্ছি যে তুমি বলো, ট্রান্সলেট করে কি বলছো বা এরম করে বলো, সেটাও বলছে না। তারপরে প্রায় 6 মিনিট ধরে আমি ওখানে দাঁড়িয়ে আছি। 6 মিনিট ধরে দাঁড়িয়ে আছি কারণ ওখানে যিনি ছিলেন, সে অন্য কেউ অ্যাটেন্ড করছে। তো তারপরে অনেক পরে আমাকে একটা ছবি জোগাড় করে দেখালো পারফিউম আছে কিনা। তো আমি দেখালাম হ্যাঁ এটা, তারপর ঠিক আছে ছেড়ে দিল। আমার ট্রেনটা ছিল 11:24-এ। আমি যখন নেদারল্যান্ডসে কোনো ট্রেন ধরি, ট্রেনটা যদি 11:24-এ থাকে, আমি তখন 11:22-এ গেলে ট্রেনটা আমি আরামসে ধরতে পারবো। এখানে সেরকম ব্যাপার নেই। এখানে হচ্ছে মিনিমাম লোকজন 20 মিনিট আগে থেকে এসে লাইন দিচ্ছে। ধরুন আমার 11:24-এ ট্রেন, যাদের 11:24-এ ট্রেন তারা 11টা থেকে এসে লাইন দিয়েছে। যেখানটা ঢুকবে গেটটা, তার সামনে এক একটা গেট থাকে। 14 নম্বর গেট ছিল, সেই 14 নম্বর গেটের সামনে লাস্ট 5 মিনিট অব্দি ঢোকায়। মানে 11:24-এ ট্রেন থাকলে হয়তো 11:19 বা 20 অব্দি ওরা ঢুকতে দেয়, তারপর ওরা আর ঢুকতে দেয় না। তো এটাও আমি জানতাম না। তো আমি যখন এখানে এসেছি তখন বাজে 11:21 মতো। তো এসে আমি বুঝতে পারছি না, দাঁড়িয়ে থাড়িয়ে দেখছি কি হলো, ঢুকতে দিচ্ছে না কেন, ভিড় বেড়ে গেছে, আর অন্য ট্রেন কেন দেখাচ্ছে এখন, কারণ এখনো তো বাজেনি, এখনো বাকি আছে 3 মিনিট। তো আমি অন্য জায়গায় হলে কি করতাম, জাস্ট কিউআর কোড স্ক্যান করে ঢুকে গিয়ে ট্রেনে উঠে যেতাম। তো সেটা এখানে হয় না। তো ওই ট্রেনটা আমার মিস হয়ে গেল। 5 ঘন্টার একটা বড় ট্রেন ছিল, সেটা মিস হয়ে গেল। তারপরে আরেকটা জিনিস হলো, কোনো ফাস্ট ট্রেন ছাড়া কোনো নর্মাল ট্রেন এই সময় আর অ্যাভেলেবেল ছিল না। আমি যেটা পেয়েছিলাম ওটাই লাস্ট ছিল। তো তারপরে আমি নিচে টিকিট কাউন্টারে গেলাম, সেখান থেকে টিকিট কাটলাম, যেটা ফাস্ট ট্রেনেই হয়েছে। স্লো ট্রেনটা আর হয়নি, আর স্লো ট্রেনটা আমার চড়াও হলো না। আরেকটা ব্যাপার হয়েছে, এখানে এরকম কোনো অবস্থা যখন হবে তখন টিকিট যে টাকাটা সেটা কিন্তু রিফান্ড করা যায়। রিফান্ড কিরকম করা যায়, যে ধরুন আমি যে ট্রেনটা মিস করলাম সেই ট্রেনের টাকাটা আমি ইজিলি রিফান্ড করতে পারতাম। আমি যখন টিকিট কাউন্টারে গেলাম, আমাকে করতে হতো কি, টিকিটটা যখন সে কাটছে, যিনি ওখানে আছেন, তাকে আমাকে বলতে হতো রিফান্ড করে তারপর টিকিট কাটো, যে আমার একটা ট্রেন মিস হয়েছে, এই ট্রেনটা যেটা আমার 8 ঘন্টা আগে ছিল আমি ধরতে পারিনি, তো আমার এইটা রিফান্ড করে নতুন টিকিটটা কাটো, এরম ভাবে। তো আমি এটা শুনেছিলাম রিফান্ড করা যায়, কিন্তু তখন ওই টিকিট কাটার একটা হয় না, সে মাথা কাজ করছে না একটা টাইমে, যে না আমাকে টিকিটটা তাড়াতাড়ি কাটতে হবে, আমার ওখানে সব হোটেল বুক করা রয়েছে, আমাকে পৌঁছাতে হবে। তো সেই অনুযায়ী আমি তাড়াহুড়ো করে ভাবলাম আগে টিকিটটা কেটে নিই, তারপরে আমি রিফান্ড করব। তো আমি টিকিট কেটে নিলাম। তারপরে যখন আমি বলছি রিফান্ড, বলছে না, এটা টিকিট কাটার সময় বলতে হয়, মানে টিকিট কাটার আগে এটাকে মেনশন করতে হয় যে আমার ট্রেন মিস হয়েছে, রিফান্ড হবে তখন। তো আপনারা যদি কখনো কেউ এসে থাকেন, এটা একটা হেল্পফুল টিপ হলো, যে যদি ট্রেন মিস হয়ে যায় আর নতুন টিকিট কাটতে যান, আগে রিফান্ড করিয়ে তারপর টিকিটটা কাটবেন। তো
এখন আমি স্টেশনেই আছি, আমার ট্রেন এখন আর 40 মিনিট পর আছে। বিশাল বড় একটা স্টেশন, বেশ ভালো স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক কিছু রয়েছে। আর যেটা সব থেকে বেশি রয়েছে চারিদিকে শুধু খাওয়ার আর খাওয়ার, মানে যেদিকে তাকাচ্ছি শুধু সুন্দর সুন্দর ওয়ান্টান, ডাম্পলিং, এই স্যুপ ওই স্যুপ। তো ভালো কথা, খিদেও পেয়েছে, হাতে যখন সময় আছে ভাবলাম খেয়ে নিই। আমি ওয়ান্টান অর্ডার করেছি, চিকেন আর মাশরুম ওয়ান্টান। এখানে একটা ফুড কোর্ট আছে আলাদা করে, আর নিচে স্টেশন। এই হলো স্টেশনটা, বিশাল বড় স্টেশন, অনেকগুলো গেট আছে স্টেশনে। এয়ারপোর্টে যেরকম গেট থাকে না, গেট 1, গেট 2, তারপরে 10B, 12B, এরকম করে প্রচুর গেট আছে। এই যে একটা গেট 10B, 11B, এদিকে রয়েছে 12B, 13B, এরকম করে গেট সব। আর এটা হলো ফুড কোর্টটা, ঠিক এর ওপরেই। আর এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব খাওয়ার অপশন রয়েছে। এই হলো আমার খাবার, এটা না, এটা সস। আর এই হলো ওয়ান্টান, এই হলো ভিউ। অসাধারণ বললেও কম বলা হবে, এত ভালো, প্রচন্ড জুসি ভেতরটা, অসাধারণ। যাই হোক, আমি খেয়ে নিই, তারপর ট্রেনে গিয়ে আবার দেখা হবে। এখন আমি গেটে এসে দাঁড়িয়েছি, আমার গেট হলো 7A6-এ, আর আমার ট্রেন হচ্ছে 1:37, 1:37। তো এরকম ভাবেই লোকজন দাঁড়িয়ে আছে এখন থেকেই। এখন 1:15 বাজে, তো আমিও এসে দাঁড়ালাম যাতে এই ট্রেনটা আর মিস না হয়। তো এরকম করে ঠিক বললাম, অনেকক্ষণ আগে থেকেই প্রত্যেকটা গেটের সামনে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়। আর ওইটা হলো মেন গেটটা, যখন টাইম হবে তার একটু আগে ওরা খুলবে। আর এখানে ট্রেন নাকি দাঁড়ায় না, এটাও আমি এখন জানলাম। এখানে ট্রেন 2 মিনিট দাঁড়ায়, তো 2 মিনিটের মধ্যে সব লাগেজ ঠাগেজ নিয়ে এতগুলো লোক একসাথে উঠে যাবে। তো জানি না এটা কিভাবে পসিবল হবে, তো দেখা যাক। এই হলো আমার চারপাশ এখন। এইটা হলো আমার টিকিট। চলে এসেছি আমি স্টেশনে। তো এই হলো ট্রেন স্টেশন, নর্মাল স্টেশনের মতোই। এবারে একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটা স্টেশন কিন্তু প্রচন্ড ফাঁকা। শুধুমাত্র যে ট্রেনটা ছাড়বে, এই ট্রেনটা ছাড়বে, এদেরকেই অ্যালাউ করছে এখানে এসে দাঁড়ানোর জন্য। তো এক একটা করে বগি থাকে, সেই বগিতে সামনে দাঁড়াতে হবে। আমার 3 নম্বর, সামনে দাঁড়িয়ে ট্রেন 2 মিনিট দাঁড়াবে, তো 2 মিনিটের মধ্যে সবাইকে উঠতে হবে। এই হলো পুরো ফাঁকা চারিদিক, খালি এইখানে লোক আছে। এটা বেশ ভালো সিস্টেম, স্টেশনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, এরকম করে কিচ্ছু হয়নি। উঠে গেছি ট্রেনে আমি, এখানেও মাঝখানে, এখানে একজন জ্যাকেট রাখা, টয়লেট গেছে হয়তো, এই পাশে একজন। আমি আসার পর থেকে এখানে সব জায়গায় মাঝখানেই বসছি। যাই হোক, আমি ট্রেনটা দেখাচ্ছি। যেটা স্লো ট্রেন ছিল সেটা 5 ঘন্টায় যেত, আর এটা যাবে হলো 2.5 ঘন্টায়। এই হলো ট্রেনটা। এখানে এরকম সিট, আর সিটের সামনে যেরকম ফ্লাইটে থাকে এরকম রয়েছে। এই হলো বাইরে, কাকুর মাথার উপর থেকেই দেখতে হবে। এখন কিছুই দেখা যাচ্ছে না, খালি ফাঁকা মাঠ। যখন ভালো সিনারি আসবে তখন আমি দেখাবো। ওই পাশে টয়লেটের ব্যবস্থা রয়েছে। সিট থেকে উঠে একবার আসলাম টয়লেটের দিকে। টয়লেটের ভিতরের অবস্থাটা খুব একটা ভালো না, তাই আমি সেটা দেখাচ্ছি না, বাইরে থেকে দেখাচ্ছি কিরকম পুরো এরিয়াটা। এইটা হলো দরজাটা, যেখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এটা এমনি দরজা, টয়লেটের দরজা না, বাইরে পুরো স্নো। এইখানে আরেকটা দরজা, যেটা দিয়ে উঠেছিলাম। এইখানে খাওয়ার জল, এখানে গরম, এটা ঠান্ডা। আর এইটা হলো টয়লেট, এখানে একটা রয়েছে, আর ওই পাশে আরেকটা বগি, ওইখানে একটা টয়লেট রয়েছে। আর এই হলো এইদিকে, আর আমার সিট ওইদিকে। আর এইখানে একটা আয়নাও আছে, যেখানে একজন ব্যস্ত। ট্রেন জার্নি শেষের দিকে, ট্রেনটা কিছুক্ষণে দাঁড়াবে।
এখানে যেমন ট্রেনে ওঠার আগে ওই লাইন দেয়, সেরকম ট্রেন থেকে নামার সময়ও এরকম লাইনে দাঁড়িয়ে আছে সবাই। কারণ ওই বলেছিলাম যে ট্রেনটা ঠিক থামবে 2 মিনিট, এবার 2 মিনিটের মধ্যেই সবাইকে নামতে হবে আর সবাইকে উঠতে হবে। তো সেই জন্য আগে থেকে সবাই রেডি, যাতে পরে গিয়ে কোনো প্রবলেম না। সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে সামনে। নেমে গেছি স্টেশনে, আর ভয়ঙ্কর ঠান্ডা, জাস্ট মানে সব করে ঠান্ডাটা হিট করলো আমাকে, -16। তো এই হলো ট্রেন স্টেশন, এখানে লোকজন দাঁড়িয়ে আছে। এবার যারা এই ট্রেনটাতে উঠবে, আমাকে এখনই চলে যেতে হবে, কারণ এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, জাস্ট নেমে এক্সিট করতে হবে। দেখানোর জন্য আমি একটু আসলাম যে লোকজন উঠছে। এই হলো স্টেশন, এই আরেকটা ট্রেন দাঁড়িয়ে, আর এখান থেকে এখন আমি উঠবো। ট্রেনের ওই মেন স্টেশন থেকে এই জায়গাটা আসলাম, এইটা হলো স্টেশনটা আরেকটা, যেখান থেকে আমি এখন সোজা গিয়ে এক্সিট নেব। এখান থেকে লোকজন আসছে যাচ্ছে। এই হলাম আমি, গ্লাভস নিয়ে রেডি, গ্লাভস, টিস্যু, কারণ আমি কাঁদতে কাঁদতে যাবো। এসে গেছি রুমে। তো একদম রুমটা বেশ ভালো, মানে বেশ বড়। আমি অ্যাকচুয়ালি খুব ছোট রুম বুক করেছিলাম, তো আমাকে একটা অনেক বড় রুম দিয়েছে। রুমটা আমি আগে দেখাচ্ছি, তারপর আর রুম থেকে দারুণ সুন্দর একটা ভিউ আছে, সেটাও দেখাচ্ছি। এটা হলো ঢোকার দরজা, এটা টয়লেট, শাওয়ার সব। আর এই হলো রুমটা, দুটো এখানে বসার জায়গা, আর এই বিশাল বড় ফুটবল খেলার জায়গা মাঝখানে, ওখান থেকে টিভি। এই হলো খাট, আর এখানে দুটো বড় বড় জানলা রয়েছে। জানলা থেকে আমি যেখান থেকে আসলাম সেই স্টেশনের ভিউটা দেখা যাচ্ছে। এই যে এই স্টেশনটা থেকে আমি আসলাম, এই যে স্টেশনটা, নামটা দেখা যাচ্ছে না অত স্পষ্ট ভাবে, আর এখান থেকে একটা দারুণ সুন্দর ভিউ। আর পুরো বরফ বরফ চারিদিক। তো আমি প্রথমে যে স্লো ট্রেনটা বুক করেছিলাম, যেটা আমার 5 ঘন্টা লাগতো, ওটা আমার পড়েছিল 10 ইউরো মতো। তারপরে ওটা ক্যান্সেল হলো, হওয়ার পরে আমার যে ফার্স্ট ট্রেনটা আমি বুক করেছিলাম, যেটা আমাকে 2.5 ঘন্টায় নিয়ে আসলো হারবিন শহরে, সেটা আমার পড়েছিল 32 ইউরো মতো, 32। আর ট্রেনটা আমি বুক করেছিলাম, একটা অ্যাপ আছে যার নাম হলো 12306। এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই। কি করতে হয়, প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হয়, তো এখান থেকে আপনি কাটতে পারেন। আর না হলে trip.com বলে যে অ্যাপটা আছে, সেখান থেকেও ট্রেনের টিকিট কাটা যায়, কিন্তু সেখানে ওরা একটু বেশি পয়সা নেয় ইন্টারন্যাশনাল ট্রাভেলার হলে। তো এই দুটো ভাবে টিকিট কাটা যায়। আমি এই দুটো ভাবেই বাকি টিকিটগুলো কেটেছি, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। তো আমি এখন চলে এসেছি হারবিং এর সেন্ট্রাল, আর সেন্ট্রালটা অসাধারণ অসাধারণ সাজানো। আর টেম্পারেচার আমি আগেই মেনশন করেছিলাম, এটা আপডেট বলছে -23-এ যাবে আস্তে আস্তে। তো আমি চারিদিকটা দেখাই আগে, জাস্ট ফাটাফাটি দেখতে চারিদিকটা। চারিদিকটা দারুণ, আর এটা একটা শপিং স্ট্রিটও, চারিদিকে একদম মানে বিভিন্ন রকম দোকান রয়েছে, খাওয়া থেকে শুরু করে। এখানে আমি খাওয়ার দোকান কম দেখছি আর শপিং বেশি দেখছি। তো জাস্ট অসাধারণ এই সেন্টারটা, আর ভিড় ভিড়। আর এই যে হারবিন এই শহরটা, এই শহরে যত, এখন তো হয়তো লাইটের জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু এই শহরে যত রকম আর্কিটেকচার আছে না, এই বিল্ডিংগুলো, তারপরে আরো যা যা কিছু আছে, রেলওয়ে স্পেশালি, সেগুলোর মধ্যে কিন্তু চাইনিজ আর রাশিয়ান একটা মিক্স করা ব্যাপার দেখা যায়। এখানে অনেক রাশিয়ান ইনফ্লুয়েন্সও আছে, কারণ আজ থেকে 100 বছরেরও বেশি আগে, যখন এই হারবিন কোনো শহরই ছিল না, এটা ছিল একটা বরফে ঢাকা ল্যান্ড টাইপের, তখন কি হয়েছিল, চাইনিজরা রাশিয়া থেকে এখানে রেলওয়ে তৈরি করার জন্য প্রচুর মিস্ত্রি নিয়ে আসে। তো চাইনিজ মিস্ত্রিও ছিল আর রাশিয়ান মিস্ত্রিও ছিল।
তো দুটো মিলিয়ে একটা মানে মিক্স আর্কিটেকচারে সব কিছু আর কি তৈরি হয়। আর এখান থেকে হারবিন থেকে কিন্তু রাশিয়ান বর্ডার যাওয়া যায়, মানে খুব কাছে না, হয়তো 2-3 ঘন্টার ডিস্টেন্সে রাশিয়ান বর্ডার যাওয়া যায় এখান থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু এই হারবিন যে শহরটা, মানে এই এরিয়াটা, এটা জাপানের দখলে ছিল, জাপানিজরা এটা দখল করেছিল। তারপরে তো পরে এটাকে ফেরত নেওয়া হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছুটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখানে প্রচুর ইহুদি জাতি, যাদের আমরা জিউ বলি, প্রচুর তারা আসে রিফিউজি হিসাবে। সেই জন্য এই শহরে অনেকটাই মিক্স রয়েছে, মানে জিউ আর চাইনিজ এরকম প্রচুর মিক্স এখানে দেখা যায়। এখন হয়তো দেখলে আলাদা করে বোঝা যাবে না, যেহেতু মানে হয় না যে অনেকটা একসাথে অনেকটা জায়গায় থাকলে একটা মিক্স পরিবেশ তৈরি হয়, কিন্তু এখানে একটা ইনফ্লুয়েন্স আছে ওরকম।如果说超过150个人，然后变成完美展，超过150个建议来到120个。因为2种এখানে একটা বিশাল বড় হুয়াওয়ের শোরুম, আর ওপরে দারুণ সুন্দর সুন্দর জিনিস হচ্ছে। এখন একটু অন্যরকম হচ্ছে, এতক্ষণ একটা রোবট ছিল, মনে হচ্ছে যেন ওই স্ক্রিন থেকে হাত বার করে হাই বলছে, এখন আর সেটা হচ্ছে না, এখন অন্যরকম হচ্ছে। তবে হুয়াওয়ে কিন্তু দারুণ ফোন, দারুণ। আমি ইউজ করেছি, আমার কাছে এখনো রয়েছে একটা। যাই হোক, এই হলো হুয়াওয়ে শোরুম। হাঁটতে হাঁটতে পেয়ে গেছি আবার একটা সুন্দর রেস্টুরেন্ট, এত সুন্দর সুন্দর খাওয়ার ছবি। তো আমি ভাবলাম ডিনার তো করতেই হবে, ঢুকে পড়ি। তো আমি দেখাচ্ছি রেস্টুরেন্টটা, আর আমি কি অর্ডার করেছি সেটাও দেখাচ্ছি। আমি এরকম যাচ্ছিলাম, তখনই সব যেতে যেতে চোখে পড়লো এই ভয়ঙ্কর সুন্দর ছবিগুলো। তো এখানে অনেক রকম কিছু আছে, তার মধ্যে আমি ট্রাই করছি ফিশ। এখানে বললো কাছেই সমুদ্র, আমি ট্রাই করছি এইটা, এটা হলো স্পাইসি কড ফিশ। আরো এখানে অনেক কিছু আছে। তো এইগুলো আমি কি করে বুঝছি, আমার ট্রান্সলেট আছে, ট্রান্সলেটে আমি ছবি তুলছি, সেখান থেকে চাইনিজ টু ইংলিশ ট্রান্সলেট করছি, করে করে আমি বুঝতে পারছি। অনেক কিছু আছে। এটা আরেক রকমের ফিশ। এই দোকানটায় প্রচুর ফিশের অপশন আছে। এটাও বোধহয় একটা ফিশই, মনে নেই, ট্রান্সলেটে দেখাচ্ছিল। যাই হোক, আর এখানে সুন্দর আঁকা, এটা কিউট, লাইটগুলো ভীষণ কিউট। আর এই যে রেস্টুরেন্টগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগই হোম কুক, মানে যে রান্না করছে সে নিজেই ওন করে, বাড়ির মতো আর কি রান্না বান্না করবে, বেশ ভালো। আর এইখানের খাবার কিন্তু বেজিং এর খাবার থেকে একটু আলাদা। আমি শুনেছি এইখানের খাবারে একটু রাশিয়ান ইনফ্লুয়েন্সও আছে। এখানকার একটা ট্রেডিশনাল ডিশ আছে, নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, মনে পড়ছে না, সেটা কিন্তু ভেজিটেরিয়ান। আর সেটা তৈরি হয় আলু, বেগুন আর গ্রিন চিলি দিয়ে। আর আমার খাবার এসে গেছে। তো এই হলো কড ফিশ, খেয়ে দেখবো। এই মাছের কাটা মাঝখানে দারুণ, বেস্ট বেস্ট। তো খাবারটাকে এনজয় করি, তারপর আবার বেরোবো। একটু ঠান্ডার হাত থেকে রেস্টও হয়ে গেল, ফটাফট খেয়ে আবার দেখা হবে। খাওয়া ডান, এই সব শেষ, ভাতও ডান, কয়েকটা মাছের কাটা। হ্যালো আবার
তো আমি ওখান থেকে খেয়ে দিয়ে বেশ অনেকটা হেঁটে হেঁটে আসলাম আমার হোটেলে। এখন বাজে 11:38 রাত, আর এখন টেম্পারেচার হলো -21 ডিগ্রি। তো আমি এখন আমার হোটেলটা একবার দেখাচ্ছি, আর হোটেলের চারিপাশটা একবার দেখাচ্ছি। আমার এই জায়গাটা অবশ হয়ে গেছে, বেশি নড়ছে না। যাই হোক, তো দেখাচ্ছি আমি চারিদিকটা এবার হোটেলে। তো এই হলো হোটেলের সামনেই একদম মেন রোড রয়েছে, আর চারিপাশে ঠিক এরম লেভেলের দোকান, বিভিন্ন এগুলো সব খাওয়ার দোকান। এটা একটা সুপার মার্কেট, আর বাকি এগুলো সব ওই ধার অব্দি খাওয়ার দোকান। এই যে, আর এইটা হলো হোটেলটা যেটা আমি আছি, এই হলো বিল্ডিংটা, এইটা হলো স্টেশনটা যেখান থেকে আমি এসেছিলাম, আর যেটা রুম থেকেও দেখা যাচ্ছে। তো বেশ ভালো লোকেশন এটা, এখানেও বড় বড় সব বিল্ডিং আছে অনেক। আর এই যে ভিডিওটা ছিল, এটা তেমন কিছু আমি দেখাইনি, কোনো হিস্ট্রি বা কোনো আলাদা কোনো জায়গা ঘুরে। আমি ভাবলাম যে আমার পুরো জার্নিটা আমি শেয়ার করব, যে আমি অ্যামস্টারডাম থেকে ফ্লাইটে উঠলাম, তারপর এখানে আসলাম, এখানে ফ্লাইটের কিরকম এক্সপিরিয়েন্স ছিল, এখানে ট্রেন চললাম, ট্রাম চললাম, সেগুলো কিরকম ছিল সবকিছু ভাবলাম ছোট করে একটা শেয়ার করলে ভালো, তো সেটাই করলাম। এই ভিডিওটা যদি ভালো না লাগে, পরের ভিডিওটা আশা করি ভালো লাগবে, তখন আমি আরো বেশি এক্সপ্লোর করব। আমি জাস্ট আমার জার্নি শেষ হলো আজকে, এটা বলা যেতে পারে। আমার মেন ঘোরা, মানে আমি এখনো ঘোরা শুরুই করিনি, তো আমি ঘোরা কাল থেকে শুরু করব, মানে আপনাদের জন্য পরের ভিডিও থেকে শুরু করব। আর বাকি এই পুরো যে আমি এক্সপিরিয়েন্স করব, সেখানে আমি রোজ রোজ যা যা এক্সপিরিয়েন্স করব, যেমন এখানে আসলে কি কি অ্যাপ আপনাদের খুব হেল্প করতে পারে, কিভাবে আপনারা কিছু বুক করতে পারেন বা কিভাবে পে করতে পারেন, এই যে বেসিক জিনিসগুলো, সেগুলো আমি যেরকমভাবে এক্সপিরিয়েন্স করব সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন যাব, উপরে গিয়ে ঘরে যাব, আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব, আমার এই জায়গাটা নড়ছে না, ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।